নমস্কার, নেতা নয় জনতায় আরো একবার আপনাদের সঙ্গে আমি ইরন রয়েছি। আরো একবার বাসে চেপে উঠেছি, তার কারণ গন্তব্য সেই বহরমপুর। ইতিমধ্যেই বহরমপুরে আপনারা শুনে নিয়েছেন কতটা হাড্ডাহাড্ডি লড়াই। ইউসুফ না অধীর, সেই নিয়ে জমজমাট লড়াই বেঁধে গেছে। এর আগের এপিসোডেই দেখে নিয়েছেন। এবার আরো একবার বহরমপুর, তার কারণ শুধু বহরমপুর বিধানসভা দিয়ে তো বিচার করলে হবে না। কান্দিতে আমরা পৌঁছবো। কান্দি বিধানসভার আমজনতা এই বহরমপুরের লোকসভা ইস্যু নিয়ে কি বলছেন, তাদের হিসেবের খাতা তৈরি তো? অধীর না ইউসুফ নাকি অন্য কেউ? লড়াই কতটা হাড্ডাহাড্ডি, আসুন জেনে নি আমজনতার সঙ্গে নেতা নয় জনতায়। অধীর বনাম ইউসুফ, কি মনে হচ্ছে বলুন তো, হাওয়া কোন দিকে বইছে? দেখুন, ইউসুফ পাঠান যদি জিতে তাহলে সেটা গণতন্ত্রের পক্ষে লজ্জা হবে, কারণ যার রাজনৈতিক সম্বন্ধে কোনো ধারণা নেই। আর অপরপক্ষে যিনি আছেন অধীর রঞ্জন চৌধুরী, বিরোধী হলেও তিনি পার্লামেন্টটাকে কাঁপিয়ে রাখেন, যার পার্লামেন্টারিয়ান কনস্টিটিউশন সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে এবং ধারণা আছে। আমাকে লক্ষ্য রাখতে হবে পার্লামেন্টে গিয়ে জনগণের প্রকৃত সমস্যাগুলো কে উত্থাপন করতে পারবেন, ইউসুফ পাঠান নাকি অধীর রঞ্জন চৌধুরী? যার পার্লামেন্ট সম্পর্কে কোনো ধারণা নেই তাকে ভোট দেওয়াটা মানেই তো বৃথা। ইউসুফ পাঠানের মতো ক্রিকেটার ভোটের ময়দানে জায়গা করতে পারবে বলে মনে হয়? মানে কি মনে হয় আমজনতা হিসেবে? এটা একদমই না, হ্যাঁ একদমই না। আচ্ছা, অধীর চৌধুরী এখানে তো 5 বার জিতেছেন, উন্নয়ন হয়েছে, কাজ করেছেন। অবশ্যই করছে, করেছেন, অবশ্যই মানুষের পাশে থাকেন। অবশ্যই আছে, হ্যাঁ অবশ্যই আছে। দেখুন, অধীর রঞ্জন থাকাকালীন প্রচুর নিরাপত্তা পেয়েছে, মহিলারা বলুন, কোনো স্টুডেন্ট বলুন, কোনো পাবলিক বলুন, ঠিক আছে। এখন সেটা পাচ্ছে না। অধীর চৌধুরীকে চেনেন? হ্যাঁ, কেমন কাজ করেছে? ভালো কাজ করেছে। হ্যাঁ, কাজ খুব ভালো করেছে। কি কি কাজ করেছে? ব্রিজ ফ্রি রাস্তাঘাট যা করেছে অধীর করেছে, কেউ করেনি। ইউসুফ পাঠান ভোটে দাঁড়িয়েছে। ওকে ভোট করবে না, হ্যাঁ, বাইরে গেল কে ভোট দেবে গো? বাইরের নাকি? বাইরে লেখা তাই এখানে গেল পশ্চিমবাংলা লোক বাইরে গেল, ওকে কে ভোট দেবে? আমরা অধীরের উপর ভরসা আছে বলছেন? মনে তো হচ্ছে, এখন দেখি। মনে হচ্ছে হ্যাঁ লড়াই কঠিন, লড়াই। হ্যাঁ, হ্যাঁ। আসুন, কান্দি পৌঁছে গেছি। কান্দির আমজনতার সঙ্গে কথা বলি, তারা কি ভাবছেন নেতা নয় জনতায় শুনবো। আসুন। পাঁচবারের এমপি অধীর চৌধুরী, এখানে কাজ কিরকম হয়েছে, উন্নয়ন হয়েছে? এখানেও ভালো উন্নয়ন হয়েছে, অধীর চৌধুরী ভালো উন্নয়ন করেছে। এখানে আমাদের হিজলে এখানে 3খানা ব্রিজ করে দিয়েছে। 5বারের এমপি অধীর চৌধুরী এবার জিতলেই ডবল হ্যাট্রিক। আর তৃণমূল মধ্যখান থেকে একজন ক্রিকেটারকে এনে দাঁড় করিয়ে দিয়েছে, জনপ্রিয় ক্রিকেটার। কি মনে হচ্ছে লড়াইটা কতটা কঠিন? লড়াই হবে কিন্তু অধীর চৌধুরী জিতবে। তাই অধীর চৌধুরী পরিসংখ্যান বলছে অধীর চৌধুরী শেষবার ভোটে জিতেছিল 80,000-এর বেশি ভোটে। আর বিধানসভা ফল ধরলে অধীর চৌধুরী প্রায় 4.5 লাখ ভোটে পিছিয়ে আছেন, মানে সেখানে তৃতীয় স্থানে রয়েছেন। তৃতীয় স্থানে থাকে, কিন্তু লোকসভা ভোটটা হচ্ছে আলাদা ভোট, বিধানসভা ভোট আলাদা ভোট, লোকসভা ভোটটা আলাদা ভোট। এখানে অধীর চৌধুরী যদি জিতে, এখানে বিজেপিকে হঠাতে অধীর চৌধুরী পারবে, তাছাড়া এখানে বিজেপি চলে আসবে। বিজেপি যদি অধীর চৌধুরী না জিতে, তৃণমূল এখানে জিততে পারবে না, অধীর চৌধুরী জিতবে। গ্যাসের দাম বেড়েছে বা কমেছে, পেট্রোলের দাম বেড়েছে বা কমেছে, এই যে ইস্যুগুলো, এইগুলোর প্রভাব আছে এইবারের ভোটে বহরমপুর কেন্দ্রে পড়বে? প্রভাব পড়তে পারে, একটু প্রভাব তো পড়বে। গ্যাসের দাম বাড়ছে মানে তো মোদি বাড়াচ্ছে, তেলের দাম বাড়ছে। গ্যাসের দাম কিন্তু কমেওছে। কমেছে, ভোট আসছে তখন কমাচ্ছে, তা ভোট কেউ চলে গেলে আবার বাড়িয়ে দেবে। এবারে সবথেকে হাই ভোল্টেজ কেন্দ্র অবশ্যই অধীর বনাম ইউসুফের লড়াই, তাই তো? কি মনে হচ্ছে দাদা? ইউসুফ পাঠান 100% জিতবে। কারণ কিন্তু আপনি তো একটা মোদি গ্যারান্টির মতো বলে দিলেন। না, ইউসুফ পাঠান মমতার যে প্রার্থী করেছে, দিদি যে প্রার্থী করেছে, আমরা দিদিকে দেখে ভোট দেবো। কোনো বহিরাগত বলে কোনো কথা নয়। আমরা দিদির সৈনিক, আমরা তৃণমূলের সৈনিক, আমরা তৃণমূলের প্রতীককে দেখে ভোট দেবো। আবাসে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ, 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে বলে বিজেপির অভিযোগ। এই যে এত অভিযোগ, এই অভিযোগগুলো ফ্যাক্টর নয়? যারা দুর্নীতি করেছে তারা অলরেডি জেলে আছে। হ্যাঁ, দুর্নীতি যেই থাকবে সে জেলে যাবে। অনুব্রত মণ্ডল আছে, মানিক ভট্টাচার্য আছে, তারপরে অনেকে বিভিন্ন পার্থ চট্টোপাধ্যায় আছে। ওরা তো দুর্নীতির সাথে যুক্ত ছিল, তারা জেলে ঢুকেছে, তাদেরকে দল সাসপেন্ড করেছে। আপনি বলছেন দল এবার দুর্নীতি মুক্ত? দল দুর্নীতি মুক্ত। বিজেপির উত্থান আছে এখানে?
এখানে বিজেপির কোনো অস্তিত্ব এখানে নেই। বহরমপুরটা কিন্তু বিধানসভায় বিজেপি জিতেছিল। বহরমপুর জিতুক, ওইটা অধীর চৌধুরীর একটা এজেন্ট। অধীর চৌধুরী ওকে প্ল্যান করে বিজেপিকে জিতিয়েছে। অধীর চৌধুরী কোনো সময়তেই দিল্লি থেকে এখানে কোনো সময় আসেননি, উনি এখন দিল্লির বাসিন্দা। আপনি তো বিরোধী দলনেতা, দিল্লিতে তো থাকতেই হবে, দিল্লিতে তো পার্লামেন্ট অংশগ্রহণ করে। ঠিক আছে, এখানে- সেখানে কি এই বহরমপুরের মানুষের কথা বলেন, শুনেছেন? কোনো দিনে নয়। ভোট আসে ভোট যায়, আপনি আমজনতা কি পান? কি পাই? আমরা কিছু পাই না, আমরা বাস ভোটটা দিয়ে দিই, যেটা মানে ভালোই চলে আর কি। হয়তো এখন টিএমসি চলছে, সেই হিসাবে ভোট দিতে হয়। কিন্তু এটা তো আবার বহরমপুর, এটা তো আবার কংগ্রেসের অধীর চৌধুরীর এরিয়া। অধীর চৌধুরী হলে এখানে তিনটেই সমান চলবে। এখানে কে জিতবে লাস্ট বলা ভোট, লড়াই হাড্ডাহাড্ডি। লড়াই হাড্ডাহাড্ডি তিনটে। নির্মল সাহাও আছে এখানে। হ্যাঁ। যতটা সহজ ভাবছেন টিএমসি অতটা না। মানে বিজেপির এখানে প্রভাব আছে। বিজেপি এখানে হয়তো মুসলিম বলে নাই, কিন্তু যেখানে হিন্দু আছে না, পুরো ওটা আছে, বিজেপির আছে। ভোট আছে। হ্যাঁ, কিন্তু যতটা সহজ ভাবছে ততটা না। তাহলে ইউসুফ পাঠান অনেকে বলছেন বহিরাগত, সেভাবে পারবেন না, কি মনে হয়? না না, ও বহিরাগত সেই হিসাবে নয়, ওটা পার্টি হিসাবে ভোট করবে, যেটাই টিএমসি মমতা ব্যানার্জির হিসাবে পার্টি হিসাবে ভোট করবে। অধীর চৌধুরী এখানে উন্নয়ন করেছেন? এখন তো সেরকম কেন্দ্রে যেহেতু কংগ্রেস নেই, সেখানে কোনো উন্নয়ন নাই। আগে যখন কেন্দ্রে কংগ্রেস ছিল তখন উন্নয়ন ছিল, এখানে ছিল অনেক উন্নয়ন ছিল। ইউসুফ পাঠান জিতলে তাকে পাবেন মনে হয়? তিনি তো এখানে থাকেনই না। আর না থাকলে কাজ তো সব এখন ফোনেই হয়। বড় বড় কে থাকে? কোনো নেতাই টকরের পাশে আসে না গো। মানুষ যখন বিপদে পড়ে কেউই আসে না, সব কাজ ছোটখাটো নেতাতেই করে। বিভিন্ন জায়গায় পোস্টারে চোখে পড়ছে বিশ্বকাপ হাতে ইউসুফ পাঠান, কোথাও দেখা যাচ্ছে কেকেআর এর জার্সিতে ইউসুফ পাঠান। ক্রিকেটার ইউসুফ পাঠানের কারিশমা কি কাজে লাগাতে চাইছে তৃণমূল? দাদা, এতে কি প্রভাব পড়ে মনে হয় আপনার? রাজনীতিতে ক্রিকেট কোনোদিন প্রভাব পড়েনি, আশা করি পড়বেও না। প্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে একটা যে কোনো দলের হয়ে দেখলেন, তৃণমূলের হয়ে, কিরকম মনে হলো আম জনতা হিসেবে? প্রথমে দুঃখ প্রকাশ হলো যে একজন ভালো মানুষকে রাজনীতিতে মমতা ব্যানার্জি নিয়ে আসার জন্য কি কারণে নিয়ে এসছে তিনিই জানেন। ক্রিকেটার ইউসুফ পাঠান আর লড়াইটা 5 বারের এখানকার একদম ভূমিপুত্র, মাটি একদম চেনা মানুষ অধীর চৌধুরী। অধীর চৌধুরীর কৃতিত্বকে অস্বীকার করার কারোর ক্ষমতা নেই। যারাই আজ অধীর চৌধুরীর বদনাম করছে, ওই তারাই এককালীন অধীর চৌধুরীর কাছেই মানুষ, অধীর চৌধুরীর আদর্শেই তারা অনুপ্রাণিত। এমপিকে দেখা যায় এখানকার তার ফান্ডের খরচ হয়, মানে টাকা খরচ হয়েছে। অবশ্যই সবকিছু এমপির খরচ, অধীর চৌধুরী ছাড়া কোনো কিছু হয়নি। বর্তমানে এই কয়েক বছর ধরে অধীর চৌধুরীকে কোনো কাজ করতে তো দেওয়া হয় না, সেটা আপনারা ভালোভাবেই জানেন। কলকারখানার হাল এখানে তো খুব একটা নেই, যদিও কান্দিতে রয়েছি আমরা, সেখানে চাষের কাজই বেশি, তাও তো শিল্প কিছু নেই। মানে অধীর চৌধুরী করতে পেরেছেন? অধীর চৌধুরী অনেক কিছু উন্নয়নই করেছে। শিল্প কারখানা এখানে অবশ্যই নেই, এ তো অবশ্যই দরকার, কিন্তু সেরকম পরিস্থিতি অবশ্যই তারা ভালো বুঝবে, আমরা জনগণ কি বুঝবো। শিল্প কারখানা তো নেই। আজ যে বর্তমানে মমতা ব্যানার্জির উন্নয়ন করছে, সেই উন্নয়নটা কি, কর্মসংস্থান কি, আমরা তো সেটা জানতে চাই। লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, ওতে কি সংসার চলে যাবে? ওতে তো দেশ আরো পিছিয়ে যাচ্ছে। অধীর চৌধুরী এমপি ভোটে এখানে যেতেন, হ্যাঁ, এখানে যেতেন, কি মনে হচ্ছে এবার? কিন্তু ভোট আমি ওদেরকেই দেবো। এই যে অধীর চৌধুরীর কারিশমাটা কি, অধীর চৌধুরীকে দেবেন বলছেন তো, কেন দেবেন? মনোজ চৌধুরী কেন কেন মনে হয়? ওই ডেভিডের থেকে অধীর চৌধুরী ভালো কাজ করে, ওই জনসাধারণকে দেখেও খুব। দেখে গরিব মানুষের পাশে থাকে। হ্যাঁ, গরিব মানুষের পাশে অধীরই থাকে। পেয়েছেন কখনো উপকার? ওই মেলা উপকার ওর কাছে। লোকসভা ভোটে অধীর চৌধুরী যেতে, বিধানসভা ফলগুলো দেখুন, তাতে অধীর চৌধুরী হেরে যায়। মানে অধীর চৌধুরী হারে মানে কংগ্রেস হারে। তখন মানুষের মানে আলাদা নীতি। এখন অধীরে ভোট এসছে, অধীরকে ভোট হয়েছে, মানে অধীর চৌধুরীর নামটাই আসল। নামটাই আসল। হ্যাঁ, খেলা হবে বহরমপুরের উইকেটে, খেলা হবে সব দল বলছেন। আমরাও তাই একটু ব্যাট বল নিয়ে খেলে নিলাম। একদিকে ইউসুফ পাঠান, অন্যদিকে অধীর চৌধুরী। ব্যাট হাতে ইউসুফ পাঠান আর অন্যদিকে বল হাতে অধীর চৌধুরী। শেষ হাসি কে আসবে সময় বলবে। তবে এই যে বহরমপুরের উইকেট, বুঝতেই পারছেন সহজ কিন্তু নয় দুজনের ক্ষেত্রেই, তাই লড়াই কঠিন, হাড্ডাহাড্ডি। আজ এখানেই শেষ করছি নেতা নয় জনতা। দেখা হচ্ছে আগামীকাল।